কারামুল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একবার কুচকুচে কালো ছিল বন্ধুরে, একবার কালো, সমস্ত চেহারাটা দেখতে কুৎসিত মানুষ ছিল। কিন্তু আল্লাহ রাসূলের এই সাহাবীর মধ্যে এত পরিমাণ ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরার নাম সূরা নাম 7 নম্বর পারার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর সিদ্ধান্ত সঠিক হয় নাই। আমার রাসূলের সামনে যে সাহাবীগুলো বসে থাকে, যাদের অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, যাদের পাওয়ার ক্ষমতা নাই, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের রূপ সৌন্দর্য নাই, আমার রাসূলের সামনে যে বেলাল বসে থাকে, বেলালের মতো যে সাহাবীরা বসে থাকে, আমি আল্লাহর কাছে ওই কাফেরদের বড় বড় বাগা নেতার চাইতে আমার ওই সমস্ত গরীব সাহাবীদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আমি আল্লাহর কাছে ওই সাহাবীদের মর্যাদা বেশি। ওদের কিছু না থাকতে পারে, কারণ ওই সাহাবীদের মধ্যে সে একটা জিনিস বেশি ছিল, সেটার নাম কি? আল্লাহ রাসূলের সাহাবীরা বলতো, হুজুর আপনি আমাদের চাইতে আপনি বেলালকে কেন বেশি ভালোবাসেন? আমাদের চাকরি আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, রূপ সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, তারপরে কেন হুজুর আমাদের চাইতে হযরতে বেলালকে বেশি বেশি ভালোবাসেন, আমাদের কম ভালোবাসেন? হুজুর বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলালের বাড়ি নাই, বেলালের টাকা নাই, বেলালের পাওয়ার নাই, বেলালের ক্ষমতা নাই, বেলালের রূপ সৌন্দর্য নাই, আমার কালো বেলালের মধ্যে একটা জিনিস তোমাদের চাইতে বেশি আছে, সেটার নাম হলো ঈমান। ঈমান, জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন মুসলমানেরা, বেলালের মধ্যে সবচেয়ে বেশি কি ছিল? জোরে বলেন। ঈমান ছিল। আমাদের সব আছে, আমাদের ঈমান নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য হযরত আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, বললেন, বন্ধুরে যাও যাও, আমার বন্ধুর সিদ্ধান্ত সঠিক হয় নাই। আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, বন্ধু আমার কাফের ওই সমস্ত বড় বড় কাফের নেতাদের আমার কাছে 5 পয়সা মূল্য নাই। ওই বেলালের মূল্য, বেলালের কিছু না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের সবচেয়ে মর্যাদা, সম্মান আমি আল্লাহর কাছে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীদের যেই সম্মান মর্যাদা ছিল, মান মর্যাদা ছিল, যে ঈমান ছিল, এই ঈমান আমাদের আছে। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? আগের মতো সেই মানুষ আর নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, কোন মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটি যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, ঠিক না? রাস্তা ঘাটি যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও
যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে, ঠিক না? মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আবার কেহ বোনের জমিন হক ফাঁকি দিয়ে খাইয়া ভাইরা এমন আছে সমাজে, আছে কিনা? বোনের হক ফাঁকি দিয়ে খাই, আছে না? তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আবার কেহ অন্য জমির আল ছড়িয়ে জমি বাড়ায়, ঠিক না? আবার কেহ অন্য জমি আল ছড়িয়ে জমি বাড়ায়, এমন মানুষের অভাবে জামানায় নাই রে নাই। চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। এবার বন্ধুরা আমার, এই জামানার মানুষগুলো আর সেই মানুষের মধ্যে পার্থক্য হলো, সেই জামানার মানুষগুলোর ঈমান ছিল, ঈমান ছিল, আমাদের মধ্যে ঈমান নাই, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরতে সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর এই সাহাবীদের মধ্যে হযরতে বেলাল যে ইমাম ছিল, যে কষ্ট করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, এইরকম অনেক সাহাবী ছিল যারা আহলে সুফার মধ্যে থাকতো, যাদের আল্লাহ রাসূলের